এগুলো শিবিরের লোক স্টুডেন্টদেরকে ইউজ করে বিএনপির লোকরা কাজ করতেছে। আমরা স্টুডেন্টরা কখনো ভুলে ক্রমে বলছি এই সরকার চাই না, আমরা বিএনপি সরকার আবার চাই, আমরা কিন্তু বলি নাই। এরপর উনি আবার বলতেছে যে উনি একবার বলছিল ওরা যদি আমাকে না চায় আমি থাকবো না, পদত্যাগ করে দিব। উনি কতটা নির্লজ্জ হলে আজকে উনি হিসাব চায় আমার মানে আমার দোষ কি? ওনারা বলেন মাঠে নামতে, গণভবন থেকে নামতে, আমরা সবাই সুন্দর করে বুঝিয়ে দিব ওনার দোষটা কি। এই যে বারবার বলা হয় বিএনপি শিবির বিএনপি শিবির, এখানে আপনি দেখতেছেন সব স্টুডেন্ট, একটা বিএনপি দেখছেন, একটা মানে শিবির দেখছেন, যা আছে স্টুডেন্ট। ওনার লীগ ওই যে ছাত্রলীগ, উনি যে বলছে ছাত্রলীগ আমাদের দলের কেউ না, তাহলে ওরা কোন সাহসে ছাত্রদের গায়ে হাত তোলে? ওরা কি মানে জারদ সন্তান? তো এটা আমরা ভালো জানি। ওরা কোন সাহসে একটা স্টুডেন্টের গায়ে হাত তোলে? উনি তো বলতেছে শিক্ষা জাতির মেরুদণ্ড, তো কি মেরুদণ্ডগুলো ভাগা হইতেছে না? তো উনি নিজে একটা মা, ওনার দুইটা সন্তান আছে, ওনার কুল যদি রক্তাক্ত হয় ওনার কেমন লাগবে? উনি কি মা না? আবার নিজে কত সুন্দর করে বলে আমার দোষ কি? ওনার দোষ নাই কোথায়? এত কিছু হওয়ার পর উনি কেমনে বলে? লজ্জা নাই মানুষের? মানুষ থাকলে বিন্দু পরিমাণ লজ্জা থাকা উনি উচিত, ওনার লজ্জাই নাই। আর এই যে শোক দিবস বলে, শোক দিবস পালন করতেছি না কেন? ওনার বাবারে আমরা অনেক শ্রদ্ধা করি, উনি আমাদের দেশের জন্য অনেক করছে, আমরা অনেক শ্রদ্ধা করি। ওনার বাবা যে কথাগুলো বইলা গেছে উনি কি পালন করতেছে? উনি কিন্তু পালন করতেছে না। তো বাপের আদর্শগুলো রাখলো কই? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা অনেক শ্রদ্ধা করি, ওনারে করি না। উনি তো ওনার বাবার কোনো দেখানো পথেই চলে না, উনি নিজের ইচ্ছা মতো নিজের স্বার্থ মতো করতেছে। এই যে মেট্রো ভাঙছে, এত ক্ষয়ক্ষতি হয়েছে, এগুলো কাদের টাকা? আমাদের বাবার টাকায়, আমাদের টাকায়, তাই নাকি? এগুলো ভাঙছে আবার কি করা যাইতো না? উনি যদি ওই রকম না করে প্রথমেই আন্দোলনটা মানতো, কোঠা নিলে কি যে আসতো? এখন যে মানছে, এখন কি ওনার ক্ষতি হয় নাই? আসলে উনি নিজেই তো বাপের কোঠায় বসে ছিল, তাই তো উনি মানতে পারেন।